ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। তবে একবার একটি কথা বলতে চাই, কোনো একটা মহল চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে, মানে আমাদের ফ্যান ফলোদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে। আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে, যারা প্লিজ সিনেমার দিকে মনোযোগী হন, সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগী হন। কোনো চক্রের কথা কখনোই কানে নেবেন না। যখন সিনেমা রিলিজ হবে, প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন, সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন। বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে, ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা।